বলছে খাদিজা যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটা হলো খোদার নূরে তৈরি। খাদিজা মনে ভাবছেন বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কিন্তু আর ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করে নিব, কিন্তু যিনি তো খোদার নূরে তৈরি উনি তো আমারই মাল নিয়ে মুলকে সামগেছে, কখন আসবে নিজেই জানি না। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল, কখন ব্যবসা করে আসবে যে বিয়ের প্রস্তাব দিব। বাবা গো মা খাদিজার বাবা 40 বছর বয়সে, চুল মোবারকা বড় বড় ছিল, একখানা চিরুনি হাতে নিয়েছেন, একবার চুলগুলো আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, আবার চুলগুলো আঁচড়াচ্ছেন, আবার নিচে আসছেন। একদিনের ঘটনা, যেমনই ছাদে উঠেছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো, আলামিন চলে এসেছে। বাবা গো যেমনই নিচে নেমেছেন আমার নবী ডাইরেক্ট দাঁড়িয়ে গেছেন। ওই খাদিজা দুটা মেয়েকে ডাকলো আর বললো এক কাজ করো, তোমরা কি মূলকে সমঝাও নি? ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা তুমি আমাদের কোন ছেলের সঙ্গে পাঠিয়েছ? যে ছেলের সঙ্গে পাঠিয়েছ এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। বলে কেমন করে বুঝলে? বলো খাদিজা আমরা যখন রাস্তা ধরে যাই যত গাছের ডালগুলা থাকে ভেঙে ভেঙে এই ছেলের কদমে পড়ে যায়। খাদিজা বলল তোমরা ওখানে গিয়ে বুঝলে নবী, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে নবী আমার বলছেন খাদিজা তোমার তো মাল নিয়ে ব্যবসা করে আসলাম, এবার আমাকে ডবল বেতন দাও যে আমি বাড়ি যাব। খাদিজা ভাবছেন ব্যাপার করি তো করি কি, বিহার প্রস্তাব কেমন করে দিব, যেহেতু আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর। এই 40 বছর বয়সে আমি বিয়ের কথা দিলে হয়তো নবী রাজি হবে না। খাদিজা বলছেন ও গো আলামিন একটা কথা বলবো। বলে কি কথা বলো? বলছেন ও গো আলামিন খাদিজা বারবার ভাবছে আমার 4টা সন্তান হারা 2টা স্বামী হারা, নবীর বয়স হলো 25 বছর, আমার বয়স হলো 40 বছর, আমি বিয়ের প্রস্তাব দেব কি করে? ওই খাদিজা বাবা গো আমার নবীর মোজাজা দেখে পাগলিনী হয়েছিল। এই জন্য কবি লিখেছেন বাবা দেখে আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপনজন আল্লাহর নবী
দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জ্বালাতন ও দেখে তাহার প্রেম বুকতি বেলালকে দিলেন মুক্তি দেখে তাহার প্রেম বুকতি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ দাদার বন্ধুগণ বাবা এবার শুনুন মা খাদিজা শুনেন জীবনী কাকে বলে মা খাদিজা বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো আমার নবী বলছেন খাদিজা বলো কি বলবে ওই খাদিজা ভাবছেন জানি না এই 40 বছরের আমি মেয়ে আর নবী হচ্ছে বলো 25 বছরের ছেলে আমার 4টা সন্তান হারা 2টা স্বামী আর মা যদি বিয়ের প্রস্তাব দিয়ে দিই হয়তো নবী রাজি হবে না খাদিজা বলছেন আল্লাহ করি তো করি কি যদি হাত ছাড়া করে দিই তবে হয়তো নবীকে কোনোদিন আর পাবো না খাদিজা বলছেন ও গো আলামিন বিয়ের কথা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন বলছেন ও গো আলামিন আপনি যে উঠে গিয়েছিলেন ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম জান আপনাকে এমনিতে দিয়ে দিলাম ওই নবী পাক ওই উটটাকে নিয়া ডবল বেতন নিয়ে বাবা বাড়ি চলে গেছে যেমনই যেতে নাই হাইরে খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল জানি না ওই আলামিনকে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না ওই নাফিস খাদিজা একটা মেয়েকে ডাক দিলেন যে মেয়েটার নাম হলো নাফিসা বলে নাফিসা বহিন একটা কাজ করবে বলে কি কাজ বলে একটু জানা বিহার প্রস্তাবটা একটু কি বলে ওই আবু তালেবকে একটু দিয়ে আই কার সঙ্গে ওনার ভাতিজার সঙ্গে তো নাফিসা বলল আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো কাজে রাখলেও ভালো না রাখলেও ভালো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যে নিজের জান দিব কারণ তোমার বয়স হলো 40 আর নবীর বয়স হলো 25 এই অবস্থায় বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো না বলে নাফিস একবার দেখ না যদি নবী রাজি হয়ে যায় আবু তালেব রাজি হয়ে যায় তবে শোন যদি তুই বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারিস তাহলে তোকে আমি আমার দরবার থেকে আজাদ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো নাফিসা ভাবলো একবার যাই দেখি যদি কেমন কেমন লাগে তাহলে ভেগে যাব গেল আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আবু তালেব বলছেন নাফিসা বলো তুমি কেন এসেছো নাফিসা বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি আচ্ছা এসো তো আমি দেখতে পেলাম আচ্ছা কেন এসো বলো আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি ভয়ে বলতে পারে না তো আবু তালেব বলছে আমি তো জানি আইসো কিসের জন্য বলো আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না আবু তালেব বলল নাফিসা তাড়াতাড়ি বলো কেন এসেছো ওই নাফিসা পিছনে ঘুরে দেখছে যদি আবু তালেব রেগে যায় তবে দেখি কোন গুলখি আছে কিনা ভাগার গুলখি বুঝলেন
গল্লি না ফুল্লি কি বলছে, যদি নবী রেগে যাই তাহলে গল্লি দিয়ে ভেগে যাবো। দেখছে ভাগার রাস্তা মেলায় আছে, বইলে দিব, যা হইবে দেখা যাবে। রাজি যদি হয়ে যাই ভালো, আর চোখ লাল দেখলে উড়ে গেলাম, বলে দি। আমার নবী বলছেন বলো নাফিসা তুমি কেন এসেছো বলো। ওই নাফিসা বললেন শোনো গো, বলছেন হুজুর আমি এসেছি ওই খাদিজার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার সঙ্গে যেমনই কথা বলতে নাই। ওই আবু তালেব বলছেন নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে তোর কি মাথা খারাপ? বলে কেন? বলে আমার ভাতিজা এত গরিব আর খাদিজার এত মাল সম্পত্তি আছে, ওই খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে আমার বিশ্বাস হয় না। নাফিসা বড় করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে রাজি আছে। বাবা গো, আবু তালেব বলল নাফিসা বিহার প্রস্তাব তুমি দিয়েছো, তবে এক কাজ করো আমার ভাইয়ের আরও আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নি, তারা যদি রাজি হয়ে যায় তাহলে আমিও রাজি হয়ে যাব। বলে ঠিক আছে। আবু তালেব সবাইকে জিজ্ঞাসা করা হইল, সবাই রাজি হয়ে গেল। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবীও রাজি হয়ে গেলেন। বন্ধুরা আমার নবীর বয়স হলো 25 বছর, আর মা খাদিজাতুল কুবরার বয়স হলো বাবা 40 বছর। 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা খাদিজা। বাবা গো আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন, আমার নবীর বিবাহ হয়ে গেল। বলুন ভাই আমার নবীর বয়স কত ছিল ভাই? জোরে বলুন। আর খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কটা সন্তান হারা মা, কটা স্বামী হারা? 2টা। বাবা গো আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেল। আর যেমনই বিয়ে হয়ে যাওয়া, মা খাদিজাতুল কুবরার এত মালগুলা ছিল, সমস্ত মাল সম্পত্তি আমার নবী একটা একটা করে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে খাবার যে কি থাকবে সেটা খাবার পর্যন্ত রাখে নাই। আমার একদিন নবী জিজ্ঞাসা করছেন খাদিজা বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা বলো। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুঃখের কথা আপনাকে বলবো কেমন করে, আপনি এত দান করেছেন বাড়িতে আর কোনো খাবার নেই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বেরিয়ে গেলেন পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। বন্ধুরা বেরাদার ওই দিকে মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে আছেন, মনটা খারাপ করছে। আহারে আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চাইলো আমি দিতে পারলাম না। বাবা গো বিবির মনটা ভালো করে না। ওই খাদিজা চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাবা জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা গাছের দিকে তাকিয়ে দেখে একটা ফল দেখা গেল। মা খাদিজাতুল কুবরা ওই ফলটা পাড়তে গিয়া হাতে একটু কাঁটা লেগে গেল। মা খাদিজাতুল কুবরা ওই রক্তকে রক্ত মনে করলেন না, হাত দিয়ে রক্ত ঝরতে থাকলো। বাবা গো ওই বাবা ফলটাকে নিয়ে সুন্দর করে ধুয়ে কেটে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার মাথাটা তুলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মাথাটা তুলেছেন, দেখছেন বিবি খাদিজা দাঁড়িয়ে আছে। বললেন খাদিজা আচ্ছা বলো তুমি কেন এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সারাদিন ধরে অনাহারে, আপনি খাবার খাননি, আমার মনটা ভালো করে না, তার জন্য আপনার জন্য একটা ফল আমি এনেছি। আমার নবী যেমনই ফলটা নিতে যাবে দেখছেন খাদিজাতুল কুবরার হাত দিয়ে ঝরঝর করে রক্ত।
আমার নবী বলছেন খাদিজা, আচ্ছা বলো তোমার হাত দিয়ে রক্ত কেন ঝরে? খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফল পাড়তে গিয়ে আমার হাতে কাঁটা লেগেছে। নবী গো আমার কোনো ব্যথা হয়নি। হায়রে আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও, তুমি আমার জন্য কষ্ট করেছো, ফল নিয়ে এসেছো। ও খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম। খাদিজা যাও যাও, আমি নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? নবীর কথা মিথ্যা হবে? দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা? আমরা যে কথাগুলো বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ, আর আমরা ওই হাদিসকেই ফলো করে চলি। ভাই বেরাদার, আমার নবী বলছেন খাদিজা তুমি আমার জন্য কষ্ট করেছো, যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো এই করে করে আমার নবীর ঘর সংসার হতে লাগলো, খাদিজার সঙ্গে থাকতে লাগলো। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো একদিনে 40 বছর পার করে দিলাম, আর তো দুদিন আছে। রাত্রি প্রায় 12টা বাজতে চললো, আবার সবাইকে যেতে হবে ভাই। আবার 2টা রাত, সামনে 2টা রাত থাকতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, একবার আসুন জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কি কইছে এভাবে? ও মানে এটার কথা উদ্দেশ্য হলো আধা ঘন্টা চালাও নাকি? আচ্ছা যান, খালা আপনারা শুনবেন গে? সবাই শুনবে, ওর ঘুম আসে না তো কি করে আর শুনবে না? বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি তাহলে 12টা হলো, তাহলে আধা ঘন্টা চালালে 12:30। দুয়া করতে করতে একটা, বাড়ি যেতে যেতে 2টা, এরকম চালিয়ে এলি কোনো চিন্তা নেই। তবে আপনারা যখন চাহিদা করছেন তো চালাতে আমার কি আছে ভাই, আমার তো কাজই হইলে বলা। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন। 40 বছর বয়স। এই 40 বছর বয়সে আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। ভাই আপনাদেরকে জীবনী শোনাবো কালকে থেকে, একদম সম্পূর্ণ নিত নতুন। কোনো বক্তা হয়তো এত দূর পর্যন্ত 5 দিনেই যাবে না, আমি জানি যাবে না, বাল্যকালে শেষ হয়ে যায়। আমার নবী যখন 40 বছর বয়স, আচ্ছা বলুন তো আমার নবীর সর্বপ্রথম কালেমা বড়দের মধ্যে কে পড়েছিলেন গো? সর্বপ্রথম আমার নবী যখন কলেমা প্রচার শুরু করেছেন, বড়দের মধ্যে সর্বপ্রথম কালেমা কে পড়েছেন বলুন ভাই? ভুলে গেছি, আমার আসগার ভাইয়ের মনে আছে, মিল্কিতে শুনেছে তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কে পড়েছেন জোরে বলুন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে কলেমা আগে কে পড়েছেন? হযরতে শেরে খোদা আলী। আর গোলামদের মধ্যে কে পড়েছেন? এটা হবে না, হযরতে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো এই হচ্ছে আমার নবীর ইসলাম প্রচার করার বিবরণ শুরু হচ্ছে ভাই। এই যে আমার নবী সর্বপ্রথম যে আবু বকর সিদ্দিক কালেমা পড়লেন,
তো আমার নবীকে ডাইরেক্ট আবু বকরকে বলতে গিয়েছিলেন, না আবু বকর আমার নবীর কাছে এসে কলেমা পড়েছেন? কোনটা? আবু বকর তো ডাইরেক্ট আমার নবীর কাছে গিয়েছেন।